আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে, এটা সবচাইতে বড়, সবচাইতে গর্বের। এই পরিচয়টা কি একটু বলেন তো সবাই, আর একটু জোরে বলেন। আপনাদের তো আগামীকাল কোনো মাহফিলে যাওয়া লাগবে না, লাগবে নি? গলা ভাঙলে ভাঙুক না, আমাদের তো প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে এই অবস্থায়, সুযোগও পাই নাই কলাকে একটু ভালো কিছু করার, সেবা দেওয়ার। আপনাদের তো টেনশন নাই, সুতরাং আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে একজন নবী দিয়েছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা। আমাদের নেতা কিন্তু আপনার নারায়ণগঞ্জের নেতা না, আমাদের নেতা কিন্তু দুনিয়াবি নেতা না, আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার উপর আপনারা ঐক্যমত, একমত তো সবাই? এটা হলো ইমানি কথা। আর রাজনৈতিক কথা যদি বলেন তাহলে হবে না ভাই, নবী তো নবী, কিন্তু এরপরে তো কিছু লাগে, এই জন্য এদেরকে মানি। কিন্তু আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন লিডার হতে পারে না, এই জন্য আমরা হার হামেশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নেতা হিসেবে মানি এবং তার সমস্ত আখলাককে আমরা নিজে মনে প্রাণে অনুভব করি, বিশ্বাস করি, মানার চেষ্টা করি। শুধু রাসূলের আখলাক শুধু মুসলমানদের জন্য না, এটা গোটা বিশ্ববাসীর জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, খ্রিস্টানদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য। এটা এক দুই জনের জন্য না। এতটুকু বিশ্বাস এই দিলে আছে তো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন এসেছেন, কিছু ভূমিকা নিয়ে এসেছেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ভূমিকা যেটা ছিল সেটা হলো ঈমান, যে মানুষকে কুফরির পথ থেকে ঈমানের পথে ঢুকানো। এই মাকসাদ নিয়ে, এই প্রচেষ্টা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় মানুষকে ঈমানের দাওয়াত দিতেন। রাসূলের কথা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই শব্দটা কি কখনো আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? এটা রাসূলের দাওয়াতি কার্যক্রমের কথা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তো মানুষেরা, তোমরা সবাই মিলে এক হয়ে এই কথাটার স্বীকারোক্তি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলেই শান্তি ফিরে আসবে। মুসলমানদের সঙ্গে বিধর্মীদের, মুশরিকদের চিরন্তন দুশ্মনী হচ্ছে কালেমা নিয়ে, এই কালেমা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনি এদের সবাইকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আসো, বসো, আমাদের ভিতরে একটা জিনিস ঐক্যমত হোক, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে যেন পারি। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সর্বপ্রথম রাসূল আল্লাহ পাক বলতেছেন এই কথাটা তুমি বলো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। দুই নম্বর কি জানো? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এক নম্বর ইবাদতই করব একমাত্র কার? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। হ্যাঁ, এখন যে আল্লাহর কাছে চায় সে তো অন্য কারোর কাছে চাইতে পারে না, কিন্তু ইহুদিরা চাইতো, নাসারারা চাইতো, খ্রিস্টানরা চাইতো, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। এরা আল্লাহকেও মানতো, আবার আল্লাহর পাশে গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, মূর্তির পূজা করত। এজন্য আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাত, উজ্জা,
এগুলোর পূজা এরা করতো। এদের চিন্তা ছিল আল্লাহকে তো মানি, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে মানি, কিন্তু ওই এই মূর্তি আমারে খাবার দেয়, ওই মূর্তি আমারে পড়ায়, ওই মূর্তি আমারে রোদ ভালো করে, ওই মূর্তি আমার বিপদে আমার শান্তি দেয়, এরকম করে আল্লাহর সাথে আরো 4-5টারে খোদা হিসেবে মানত। নাউজুবিল্লাহ। এগুলো মুশরিকদের কাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা কি বললাম, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। 1 নম্বরে ইবাদত করবে আল্লাহর, 2 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে শরীক করবে না, 3 নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে নেতা হিসাবে মানবে না। সোজা কথা। নেতাকে আল্লাহ, প্রতিপালককে আল্লাহ। হ্যাঁ, আপনার নেতা আপনারা খাওয়াইতে পারে, কিন্তু প্রতিপালন করে না। আপনি তাকে সাপোর্ট দেন, সে আপনাকে সাপোর্ট দেয়। আজকে না দেন, দেখবেন কালকে লাথি দিয়ে বের করে দিবে। যতদিন আপনি তার সার্ভিস দিবেন, ততদিন আপনাকে 2-1টা মুরগির আধারের মতো ছড়াই দেবে। এটাই তো হয়। আপনারা ঠিক আসতে বলেন আর জোরে বলেন, এটাই হয় কিনা হয় না? হয়তো আপনি কাজ করবেন, সে আপনার কাজের জন্য বাস কিছু দিয়ে দিল, এতটুকু। নাফরমানি যখন শুরু করবেন তখন খাওয়াবে আর খাওয়াবে আর, কিন্তু আল্লাহ খাওয়ায় কিনা? এই যে ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, এমনকি জুমার নামাজও পড়ি না। আমাদের ভিতরে কত মানুষ আছে মসজিদের সপ্তাহে জুমার নামাজটা পর্যন্ত পড়তে যায় না। আচ্ছা, আল্লাহ কি চাইলে খাবার বন্ধ করতে পারতেন কিনা? মনে করেন আল্লাহ যদি নিজাম করতেন যে ফজরের নামাজ পড়বা না তো জিহ্বা লম্বা হয়ে সোজা হয়ে যাবে, মুখে গিলতে পারবা না, নামাজ পড়ে তারপরে খাওয়ার নিতে দিবে আল্লাহ। জোহরের পর নাই তো দুপুরের খাবার খাইতে পারবা না, আসর পর নাই তো বিকেলের নাস্তা চা বিস্কুট ওইটা আর পেটে ঢুকবে না, মাগরিব পর নাই তো রাতের খাবার ঢুকবে না, এসা পর নাই তো চোখ সোজা হয়ে থাকবে, ঘুম জিন্দেগিতে আসবে না। আল্লাহ যদি চাইতো দিতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ কি করছেন? বরং না, আল্লাহ কয় তুই যত মন চাই তুই নাফরমানি কর, খা। তুই নাফরমানি করার পরেও তোরা আমি আল্লাহ খাওয়াই। কতটুকার খাবি? 60 বছরই তো, 50 বছরই তো, 50 বছর ভালো মতো গিলার পরে যখন কবরে যাবি তখন কি গিলস দেখে নেব। এই জন্য আল্লাহ খাওয়ায়, ছাড় দেওয়া রাখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি? ছাড় দেই। মা কানা রব্বুকা নাসিয়া। আপনার রব ভুলে না। প্রত্যেকটা কড়ায় গন্ডার হিসাব আল্লাহর কাছে আছে। এটা আল্লাহ পাক অবশ্যই নিবে কি নিবে না? তো দুনিয়ার নেতা যেহেতু নাফরমানি করলে দাঁত ফিরিয়ে বের করে দেয়, দল থেকে বের করে দেয়, তার মানে এটার পিছনে স্বার্থ আছে, কিন্তু মালিকের মহব্বতের পিছনে কোনো স্বার্থ আছে। এই জন্য মালিক নাফরমানি করে যারা, এরাকে আরো বেশি খাওয়ায়। আল্লাহকে আরো বেশি আদর করি, বেশি আদর করি। দেখি আদর বুঝেনি সে। অনেক সময় বাচ্চা কাচ্চারে মা বাবারা অনেক বেশি আদর করে, বাচ্চা উল্টা পাল্টা করে আরো আদর করে। বাপ বুঝতে চায়, দেখি এটারে আদর করে যদি কোলানো যায় তো করলাম, আর যদি আদরে না কাজ হয় শেষ ফিনিশিং তো কিছু একটা আছে। আল্লাহ পাক বান্দাকে আদর করতেই থাকে, দেখি বান্দা আসে কিনা। যখন না আসে তখন আল্লাহ একদম তাকে গোমরা বানায় দেয়, যা এই আদরের ফল ভবিষ্যতে পাবি কবরে যাওয়ার পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন লা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। সুতরাং আল্লাহ যেই মালিক তোমার মহব্বত করে, এই মালিককে ছাড়া জমিনের কোন নেতাকে, নেত্রীকে, কোন দলকে কখনো প্রতিপালক হিসেবে, নেতা হিসেবে মানা যাবে না। সোজা কথা। এটা কার কথা? এই 3টা কথার উপরে রাসূল দাওয়াত দিতেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে সমস্ত মূর্তিদের পূজা এরা করে। আচ্ছা বলেন আপনারা, এদের কি কোনো ক্ষমতা আছে? এরা জরাজীর্ণ বস্তু, এদের কোনো রূহ নাই, কিচ্ছু নাই। এদেরকে যদি খাওয়ান খাইতেও পারবে না, ঘুম পাড়াইলে ঘুমাইতে পারবে না। বাচ্চারা বাচ্চাদের পুতুল নিয়ে খেলে, ঘুম পাড়ায় খাওয়ায়, এটা স্বপ্নে স্বপ্নেই খাওয়ায়, এটা খেলা খেলি খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়, ব্রাশ করায় দেয়, কত কিছু করে। কিন্তু আসলেই কি সে খাইতেছে? যারা আল্লাহকে ছাড়া অন্যদের পূজা করতেছে,
অন্যদেরকে খোদা মানতেছে, এরাও মনের শান্তির জন্য করতেছে, লেকিন বাস্তবতা নাই। কেন? আল্লাহ পাক অন্য আয়াতে রাসূলকে বলে দিয়েছেন, খবরদার হুজুর একটু বলে দেন এদেরকে, উদাহরণ দেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাক দেওয়া, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগের সাথে শুনো। আল্লাহ বলতেন ফাসতামিউ লাহ, এটা শুনো মনোযোগের সাথে। কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে উদাহরণ দান করলাম, মিসাল বর্ণনা করলাম, তোমরা মনোযোগের সঙ্গে শোনো। মিসালটা কি? যত আল্লাহ ছাড়া যত বড় পদার্থের পূজা তোমরা করো, ইবাদত তোমরা করো, এই সমস্ত খোদাদেরকে তোমরা ডাক দাও আল্লাহ ছাড়া, আর এই সব খোদাদেরকে ডাক দিয়া বলো এরা যেন একটা মাছি বানায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আল্লাহকে বাদ দিয়ে সবগুলা মূর্তিকে ডাকলেও, খোদাকে ডাকলেও একটা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। কথাটা বলেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। সব বান্দারাও যদি তাদের কৃতকর্মের সমস্ত পূজাওয়ালা মূর্তিদেরকে ডাক দেয়, খোদাদেরকে ডাক দেয়, এই সমস্ত খোদারা মিলেও একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানফিদুহু মিন। এই সমস্ত যাদের পূজা করে এদের কাছে যদি কোনো কিছু থাকে, এদের সামনে যদি খাবার যারা রেখে দেয়, একটা মাছি যদি তাদের খাবার খেয়েও ফেলায়, তারাও কোনোদিন এদেরকে ফিরাইতে পারে না, ঠিক কিনা? সুতরাং মালিক বলেন দুআফাত তালিবু ওয়াল মাতলুব। সুতরাং এই জড় পদার্থ মাটির মূর্তির কাছে যারা চায় এরাও দুর্বল, আর এই মূর্তির কাছে যে চায় এই মূর্তিটাও দুর্বল। সুতরাং দেনেওয়ালা ছানেওয়ালা উভয় হলো দুর্বল। বলেন তো জবান খুলা সবলকে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সবল। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে পয়গম্বরকে বাণী দিয়ে পৌঁছাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী সমস্ত বান্দাকে প্রথমত পৌঁছায় দিলেন, বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। 2 নাম্বার, আমার পয়গম্বর শান্তি প্রতিষ্ঠায় জমিনের মধ্যে ইনসাফ রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষকে সবক আদায় করাইলেন। নবী বলেন, তোমরা ঘরের মধ্যে ইনসাফ বজায় রাখো, তোমরা সংসদের মধ্যে ইনসাফ বজায় রাখো। বিচারক বিচার করবে সেখানেও যেন ইনসাফ বজায় থাকে। একজন সন্তান তার মার সঙ্গে যেন ইনসাফ বজায় রাখে, একজন স্বামী যেন তার বিবির সঙ্গে ইনসাফ বজায় রাখে, একজন ভাই যেন তার বোনের সঙ্গে ইনসাফ বজায় রাখে, একজন লিডার তার কর্মীদের সঙ্গে যদি ইনসাফ বজায় রাখে। কোন বান্দা যখন পরিপূর্ণ ইনসাফের উপরে পড়বে চলবে, আল্লাহর কসম জমিনের মধ্যে কোনো মারামারি হানাহানি শত্রুতা বাড়বে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমি যে আয়াতটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আয়াতের মধ্যে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে কোনো বিচার আচার করবা, বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এই সকল বিচারগুলো তোমরা সুন্দরভাবে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমরা ইনসাফ রক্ষা করে চলো, ন্যায় বিচার করো, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য একজনের সঙ্গে আরেকজন ইনসাফপূর্ণ আচরণ করো। এই কথাটা আমার পয়গম্বর যেমন বলেছেন, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আজকে সমাজের মধ্যে বিচারক যিনি থাকবে, তিনি সুন্দর করে বিচার করবে। যার বিচার করতেছে সে যদি তার আপন মায়ের পেটের ভাইও হয় আর অপরাধী হয়, একজন বিচারকের উচিত আপন মায়ের পেটের ভাইটার জন্য সুন্দর একটা রায় দেওয়া। সে যদি অপরাধী হয় জেলখানায় যাবে, আর যদি নিরপরাধ হয় শত্রুকেও সে পার করে দিবে, ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানায় দেখা যায়
জোর যার মূল্য তার টাকা থাকলেই বাংলাদেশের আইন ঘোরায় দেওয়া যায়, ঠিক কিনা? ভাইরা আমার, আইন কাকে বলে আমার পয়গম্বর শিখায় গেছেন, ইনসাফ কাকে বলে আমার নবী শিখায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বিচার করবা, আদালত বজায় রেখে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আল্লাহ পাক এই জায়গায় বান্দাকে ডাক দিয়া বলেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এই ইনসাফটা শিখিয়ে দিলেন। ইসলামের মধ্যে, সমাজের মধ্যে কোন বান্দা যখন কোন বান্দারে হত্যা করবে, ইসলাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা ছাড়া অন্য কোনো কথা নাই। সে যদি স্বাধীন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোন স্বাধীন মানুষ যখন কোন স্বাধীন মানুষকে হত্যা করবে, হত্যার বিনিময়ে হত্যা করা লাগবে। যদি কোনো মেয়ে মানুষ কোনো মেয়েকেও হত্যা করে, ইসলামের বিধান হলো ওই মেয়েটাকেও হত্যা করা লাগবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় ৩-৪ জন বন্ধু মিলে নিজের বন্ধুকে জবাই করে গোশত রান্না করে খায়, বিচার এদেশে দেখা যায় না। ভাইরা আমার, যদি একজনের বিচার হতো, একটা মানুষের বিচার যদি হতো, কেউ যদি কাউকে হত্যা করে, কোনো কথা নাই বার্তা নাই, এমনি হত্যা করে ফেলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানার মধ্যে এমন একটা অবস্থা হবে যে যার সঙ্গে মারামারি লাগলো, যে লাগলো সেও বুঝে না, যার সঙ্গে মারামারি লাগলো সেও জানে না, যে মরলো সেও জানে না কেন মরলো, যে মারলো সেও জানে না কেন মারলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জামানায় যে মারবে আর যে মরবে এরা উভয়ই হলো জাহান্নামী। সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, যে মরলো সে তো মাজলুম, যে মারলো সে তো জালেম। হিসাব তো বলে, ইনসাফ তো বলে জালেম জাহান্নামে যাবে, মাজলুম জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রাখবা, কারণ শেষ জামানায় এমন জামানা আসবে ঝগড়া লাগবে কি নিয়ে এটা নিজেরাও জানে না। দেখেন না বাহিরে পাবলিক প্লেসে বাস একজন একজনের পাইছে হুমহাম করে মারতেছে, একজনের মার দেখে আরো 10 জন এসে মারে। কিরে ভাই কেন মারে জানি না, হয় না কেন মারেন জানি না, কি হয়েছে, কে যে মারতেছে মনে হয়ছো তাতে মারতেছেন যে হুট করে মনে হয় মেরেই ফেলবেন। এ ভাই কি হয়েছে, কেন ওর সাথে আমার শত্রুতা ছিল লেগে মারতেছে, তাতে আপনি মারলেন কেন? তো ভাই বুঝি তো নাই, মনে করছি তো চোর, বাস মেরে ফেলছে। আজীব অবস্থা, মানুষ কিভাবে মারে? নিজের ঘরের ছেলেটা বাবার লাশ টুকরো টুকরো করে সমুদ্রে ভাসায় দিতেছে, এই সময় চলে আসছে। আজকে সমাজে যদি একটা হত্যার বিচার এভাবে হতো যে কেউ আইন যদি পাশ হতো যে বাংলাদেশে নিরপরাধ ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তো এর শাস্তি একমাত্র হত্যা, এছাড়া কোনো শাস্তি হবে না, এই আইন পাশ করা হতো, আমার দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হত্যা আস্তে আস্তে নাই বলে একদম অবস্থা হয়ে যেত যে হত্যার হবেই না, হত্যা বন্ধ হয়ে যেত, মারামারি বন্ধ হয়ে যেত যদি একটা হত্যাকারীকে এই বাংলার জমিনে হত্যা করে বিচার দেওয়া হতো। কিন্তু এটা হয় না বলে যারা মারতেছে এরা তো চিন্তা করে আরে গোশত রান্না করে খাইও পার পেয়ে যেতেছি তো সমস্যা কি, আরেকদিন আরেকটা খাবো, এটাই চলতেছে। আইন নাই, কিন্তু ইসলাম তো আইন দিয়ে দিচ্ছে, ইনসাফ শিখাই দিচ্ছে। মেয়েও যদি হত্যা করে তো মেয়ে, বাস মেয়ে হইলে কি হয়েছে, অবশ্যই বিচার আছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোন প্রকার দিলের ভিতরে মায়া থাকা যাবে না। কে অন্যায় করছে সে আমার ভাই হোক, আমার সন্তান হোক, আমার বাবা হোক, অন্যায় যদি কেউ করে ওটার বিচার আমাকে করতে হবে ইনসাফের সাথে, ঠিক কিনা যারা করে। এটা ওমরের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল, এখন এই জামানায় আসলে কল্পনাও করা যায় না। ওই যে নবী বলছেন যে মারবে যাকে মারবে এরা কেউ জাহান্নামী, সব কেউ জান্নাতি নয়, সব জাহান্নামী। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কেন এরা জাহান্নামী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারলো সে তো শত্রুতাবশত মারলো, আর যে মরলো তার অবস্থাও কিন্তু এমন ছিল মারামারি যেহেতু লাগছে হয়তো তুই মরবি নয়তো আমি মরবো,
এতটুকু চিন্তা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম আর জালেম উভয়কে জাহান্নামে দিবেন। আউযুবিল্লাহ। তাহলে সাহাবা একরাম ডাক দিয়া বলেন, তাহলে কি করা লাগবে? কেউ যদি আমারে মারে কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মরক্ষা করবা, প্রতিরক্ষা করবা। এখন আমাদের বাংলাদেশে যারা জালেম এরা মারতে পারে, কিন্তু মজলুম যদি প্রতিরক্ষা করে তখন জালেমরা বলে তারা সন্ত্রাস। ঠিক কিনা ধরে বল? যেমন নাকি ইসরাইল আর ফিলিস্তিনের অবস্থা, 70-75 বছর ধরে এই অবস্থা চলতেছে। জালেমদেরকে ফিলিস্তিনের মুসলমানেরা জায়গা দিছিল থাকার জন্য, ভাই দয়া টয়া করে থাকতে দিয়েছি, থাক। জালেমের বাচ্চাগুলা নিজেরা থাকার জন্য যেই জায়গায় পাইছিল ওই জায়গাটাকে এখন নিজেদের জায়গা বলে দাবি করে। কিছুদিন পর পর গুলি মারে, বোম মারে, এটার দোষ নাই। আর ফিলিস্তিনিরা যদি আত্মরক্ষার প্রস্তুতি নেয়, দূর থেকে ডাক দিয়া বলে ওই দেখো সন্ত্রাসরা হামলা করে। ঠিক কিনা? এরা যে মারে এটার দোষ না, ফিলিস্তিনিরা কিছু বললেই কয় সন্ত্রাস। মূলত অবস্থা হলো, দেখবেন চোর যখন চুরি করে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে ও দৌড়ায় আর বলে বাবা ভাই চোর 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 চোর, ভাই ধরেন ধরেন ধরেন, চোর চোর চোর। আর মানুষকে কিরো চোরটা কেটা হয়েছে হয়েছে হয়েছে, ওই যে ওই যে গেল ডাকে গেল। মূলত চোর কিন্তু এটাই ছিল, মূলত চোর এটাই ছিল। এই লাল কুকুরের বাহিনীরাও সবচাইতে বড় সন্ত্রাস। এরাই ফিলিস্তিনের আপামর জনতা, মুসলমান, নিরহ মুসলমান বাচ্চাদের করে সন্ত্রাস। আপনি বলবেন ভাই যুদ্ধরা তো ফিলিস্তিনি শুরু করছে, যুদ্ধ ফিলিস্তিন শুরু করবে না তো কি করবে? নিজের জায়গা দখল করে বসে আছে, মারবে না? আপনি কষ্ট করে 30 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনলেন, 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনলেন, 20 কোটি টাকা দিয়ে জায়গা কিনলেন, চিন্তা করলেন গ্রাম থেকে একটা বুড়ো বিড়ে আনি, একটা ঘর উঠায় দিই, বাবা আপনিও থাকেন, আমার জায়গাটাও পাহারা হইলো, আমার জায়গাটা আমারও থাকলো, আপনারও কিছু উপকার হইলো। আপনি দয়া মায়া করে তারা থাকতে দিলেন। সে মোটামুটি মনে করেন এলাকার বড় লিডারের সাথে হাত মাত কইরা আপনার এখান থেকে কানায় ধৈরা বাড়ি করে জাল দলিল বানায় নিজের নামে লিখে ফেললো। এখন সে মজলুম না আপনি মজলুম? আপনি মজলুম। যার জায়গাটা নিল সে মজলুম, আর যে দখল করলো সে হলো জালেম। এখন এই জালেমের থেকে জায়গা নেওয়ার জন্য আপনি কি থানা তদবির করবেন না? তাহলে করলে কি আপনি সন্ত্রাস? যে কোনো সময় করতে পারেন আপনি জায়গা দখলের জন্য, আবার নিজস্ব প্রয়োজনে আপনার নিজের আত্মীয় স্বজনদেরকে লাঠি মাঠি নিয়ে এসে তারা পিঠা এখান থেকে তাড়ানোর ক্ষমতাও আপনার আছে, হক আছে আপনার, কারণ আপনার জায়গা সে দখল করছে। ঠিক তেমনই ভাবে এই সমস্ত লাল চামড়ার পুকুরের বাহিনীরা এই ফিলিস্তিনের মাটি দখল করে, আর ফিলিস্তিনি কিছু বললে কয় এরা সন্ত্রাস। মূলত সবচেয়ে বর্তমানে বিশ্বের ভিতরে টপ লেভেলের সন্ত্রাস হলো এই ইসরায়েলের বাহিনী। আমাদের বাংলাদেশের কিছু মুসলমান জ্ঞান পাপি আছে, এরা এই সময় বলে কি দরকার ছিল ফিলিস্তিনদের একটা খোঁচা মারা, কি দরকার ছিল, ভালোই তো ছিল, সুখেই তো ছিল। মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আকসা পুনরুদ্ধার হবে, এটা নিয়ে যুদ্ধও হবে। আর আপনি খালি শান্তি চান, আপনার এটা শান্তি না। মূলত শান্তির অপর পিঠে আপনি ইসরায়েলের দালালি করার চক্রান্ত করেন। মজলুম জালেম উভয়ই জাহান্নামী হবে কখন? যখন উভয়ের ভিতরে আক্রোশ থাকবে। তো সাহাবা বলেন কি বলবো? তুমি প্রতিরক্ষা করবা, কিন্তু তাকে মারার মতো দিলে খেয়াল রাখবা না। যদি দিলে খেয়াল রাখো আমিও তোরা মারবো, তাহলে তুমিও জাহান্নামী। তুমি খেয়াল রাখবা যে ভাই সর্বোত্তম আখলাক হলে ভাই তোরা মাফ করে দিলাম, এরপরে যদি না পারো তাহলে প্রতিরক্ষা করবা।